2026 বিশ্বকাপে ড্র হয়ে গেছে, কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও নাই। এটা নিয়ে অনেকেই মন খারাপ করতেছেন, আমাকে নক করতেছেন। তাই এই ড্র হয়ে গেল, ভিডিও নিয়ে মানে আসলে আমি ভাবতেছিলাম যে কি বলবো। দেখেন, বাংলাদেশে হচ্ছে যে ড্র নিয়ে কোনো আগ্রহ নাই। আগ্রহ হলো ব্রাজিল এবং আর্জেন্টিনার দলে কারা কারা পড়ছে, এবং এবং কিছু মানে মৌসুমী সমর্থক এসে জুটছে যারা বলতেছে ব্রাজিলের দলে খুব কঠিন প্রতিপক্ষ, আবার কিছু বলতেছে আর্জেন্টিনা দলের প্রতিপক্ষ। তারা আবার হেড টু হেড নিয়ে আসতেছে। ভাই আলাপ হবে, এগুলো নিয়েই আলাপ হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাই ফুটবল দেখেন, অন্য অন্য গ্রুপগুলোর অবস্থাও দেখেন। হ্যাঁ, জার্মানি কোথায় পড়ছে, স্পেন কোথায় পড়ছে, পর্তুগাল কোথায় পড়ছে, ফ্রান্স কোথায় পড়ছে, এগুলোও দেখেন। শুধু দুইটা গ্রুপ নিয়ে কথা বললে তো আলটিমেটলি ভিডিওটা কিরকম হয়, মানে বুঝতেছে, মানে ফুটবল লাভিং পার্সনরা এরকম হয় না আর কি। ইনফ্যাক্ট দেখো, আমি যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা সমর্থক বেশি, সো কন্টেন্টের মানে কাটতির খাতিরে আমি দুইটা গ্রুপ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে ব্রাজিলের সি গ্রুপ এবং আর্জেন্টিনার জে গ্রুপ। ওয়েল, ব্রাজিলের সি গ্রুপের কথা যদি বলি, তাহলে ব্রাজিলের সি গ্রুপে পড়তেছে হচ্ছে ব্রাজিল, মরক্কো, তারপরে হচ্ছে আপনার স্কটল্যান্ড, তারপরে হচ্ছে হাইতি। আর্জেন্টিনা যে গ্রুপের কথা যদি বলি, তাহলে পড়তেছে আর্জেন্টিনা, আলজেরিয়া, তারপরে জর্ডান এবং হচ্ছে অস্ট্রিয়া। তো যাই হোক, এই সি গ্রুপ নিয়ে প্রথমে একটু বলি, আর্জেন্টিনা গ্রুপে নিয়ে পরে আসতেছি। সি গ্রুপে মরক্কো ফ্যান্টাস্টিক দল, মানে মার্ভেলাস দল। আগের বিশ্বকাপে যেরকম খেলছে, এই মরক্কোকে অস্বীকার করার, অবহেলা করার কোনো সুযোগ নাই। মরক্কোর কোয়ালিটি দল তো আর্জেন্টিনার গ্রুপে নাই, এটাকে মাইনা নেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার হাইতি, যে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসতেছে, সেও ব্রাজিলের গ্রুপে আছে। তাকে আমি একদম ভাবতেছিই না। এমনও তো হইতে পারে এই এই হাইতি আবার ব্রাজিলকে হারাই দিল বা ড্র করে দিল। আপসেট তো হয় রে ভাই, এই ধরনের আপসেট যদি ঘটে, তো ব্রাজিলের গ্রুপটাই আমি যদি ধরি, খুব পিকের মরক্কো, আবার খুব নর্মাল হাইতি, এই দুইটাকে আমি ধরে নিলাম। আর স্কটল্যান্ড, ভাই স্কটল্যান্ড কিন্তু অনেক একবার বিশ্বকাপ খেলছে। স্কটল্যান্ড দলটা একদম আপনি জাতামাতা মনে করেন না, জাতামাতা মনে করেন। এবং স্কটল্যান্ডের সাথে হেড টু হেড শুনবেন ব্রাজিলের, স্কটল্যান্ডের সাথে 10টা ম্যাচ খেলছে, 8টাতে জিতছে, 2টাতে ড্র হয়েছে। সো স্কটল্যান্ড একেবারে খারাপ দল না, যে একেবারে মানে ব্রাজিলকে মানে কোনোভাবেই ধরতেই পারবে না, ব্যাপারটা এরকম না। সো ব্রাজিলের গ্রুপ যদি আমি বলি, মরক্কোর সাথে ব্রাজিলের পার্লার একটু মানে 50-50 চান্স হয়ে গেল। আর ওদিকে হাইতি এবং স্কটল্যান্ডের সাথে আমার কাছে মনে হয় যে খুব বেশি টাফ কিছু হবে না। ওয়েল, এখন যেহেতু গ্রুপ বেশি, সো গ্রুপ থেকে পরবর্তী পর্যায়ে উতরে যাওয়ার সম্ভাবনাটাও বেশি, কারণ এই 4টা থেকে 2টা বেড়ে যাওয়াটা খুব বেশি টাফ হবে না। সো ব্রাজিল এবং মরক্কোকে আমি মনে করি ইউজুয়ালি ফ্যান ফেভারিট এবং ইউজুয়ালি ফিফা ফেভারিট। সো আমার কাছে মনে হয় যে ব্রাজিলের জন্য খুব বেশি টাফ কিছু না। বাট বললাম যে মরক্কোর যে টিম, যে গোল্ডেন প্রজন্মটা আছে, ওই প্রজন্মটা খারাপ হয়ে যায়নি, আরো বরং ভালো হয়েছে। সো ব্রাজিলের একটা চিন্তার জায়গা থেকে যাচ্ছে। এবার যদি আমি আসি আর্জেন্টিনাতে, আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। দেখেন, অস্ট্রিয়ার সাথে বিশ্বের তাবড় তাবড় বড় বড় ইউরোপীয় দলরাই মোটামুটি মনে করেন নাকা নিচু মানে খেয়ে যায় অস্ট্রিয়ার সাথে। মানে অধিকাংশ ম্যাচেই দেখা যাচ্ছে এরকম হয়, ড্র হয় নাই অস্ট্রিয়া যেতে, অস্ট্রিয়া হারে খুব কম। সো অস্ট্রিয়াকে দলটাকে আপনি কি মনে করেন? মরক্কোর কোয়ালিটি না, কিন্তু মরক্কোর মতো দল। ট্রাস্ট মি, মরক্কোর মতো দল। অস্ট্রিয়ার কাছে আপনি যখন আর্জেন্টিনা খেলতে যাবে, তখন আপনি টের পাবেন যে অস্ট্রিয়া কতটা ভয়ানক দল। এবার আসেন আলজেরিয়া। ভাই আলজেরিয়ার কথা যদি বলি, 2014 সালে আলজেরিয়া সেকেন্ড মানে রাউন্ড অফ 16 জার্মানিকে কিভাবে ভুগাইছিল, আপনাদের মনে হয় যারা খেলা দেখছেন মনে আছে। সেই আলজেরিয়া, সেই প্রজন্ম কিন্তু, তাদের হয়তো তারা নেই, কিন্তু যারা আছে এরাও খুব ভয়ানক, এবং এরা কিন্তু ভাই বড় বড় লিগে খেলে। সো আলজেরিয়াকে আপনি যদি মনে করেন যে খুব কমা দল, ভাই আলজেরিয়া হচ্ছে আফ্রিকার ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম। সো আলজেরিয়াকে আপনি খারাপ মনে করতে পারেন না। আর জর্ডান, ভাই জর্ডান টিমটাকে শুধু এটুকু বলবো যে এশিয়াতে যতগুলো দল উঠে আসছে, মানে মানে কি বলে, ইউরোপে ধাঁচে উঠে আসছে, তার মধ্যে জর্ডান হচ্ছে ওয়ান অফ দেম। অ্যাটলিস্ট হাইতির চাইতেও ভালো টিম জর্ডান। সো ওই জায়গাটায় বলতেছি, অস্ট্রিয়া, জর্ডান, এই দুইটা তো আপনার কোন রকমে আপনি ধরেন পার পাইলেন। কিন্তু পরবর্তী যেই জিনিসটা আমি আপনাকে একটা জিনিস মনে করাই দিতে চাই, সেটা হচ্ছে যে আলজেরিয়ার ম্যাচটা আর্জেন্টিনার সাথে, আমি মনে করি, আমার এখনই প্রেডিকশন, যে যদি আপনি সৌদি আরবের মতো মনে করেন, তাহলে আপনার খবর আছে।
আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার একটা সমস্যা আছে, ওরা কিন্তু দেখবেন ছোট দলগুলোকে খুব পাত্তা কম দেয়। সৌদি আরবের সাথে প্রথম ম্যাচে পাত্তা কম দিছিল, একদম মেরে ছেড়ে দিয়েছে। সো আলজেরিয়ার টিমটাকে আই শুড টেল ইউ যে এই টিমটাকে ওয়াচ করেন আপনারা যারা আর্জেন্টিনা ফ্যান আছেন। আপনাদের গ্রুপটাই আমি বলবো যে বেশ মানে ছোট এবং বড় মিলায়ে বেশ আমার কাছে টাফেস্ট মনে হয়েছে। আমি ব্রাজিলের গ্রুপটাকে ছোট বলতেছি না ভাই, বাট ব্রাজিলের মরক্কো ছাড়া ব্রাজিলকে বিট করবে এরকম ক্ষমতা কারো নাই, মরক্কোই পারবে না, তারপরে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাবে এরকম ক্ষমতা কারো নাই। সো এই জন্য বলতেছি হাইতি, তারপরে হচ্ছে আপনার স্কটল্যান্ড, এরা হচ্ছে ব্রাজিলকে বিট করবে আমি মনে করি না অন্তত। সো ওই গ্রুপটা থেকে আমি ক্লিয়ারলি বলতেছি যে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাবে এরকম আমি দেখি না। আমার কাছে মনে হয় ব্রাজিল নর্মালি শুরু করবে। আর আর্জেন্টিনা গ্রুপটা আমি বলবো ভেরি টাফেস্ট গ্রুপ। আর্জেন্টিনা হয়তো টপে থাকে শেষ করবে, বাট বাকি তিনজন থাকলো ওদের বিরুদ্ধে প্রচন্ড দুর্দান্ত খেলা এবং প্রচন্ড মারামারি হবে। মারামারি বলতে আমি বলতেছি কি লাকিলি ঘুষা গেছি, আমি বলতেছি প্রচন্ড একটা সিগনিফিকেন্ট ম্যাচ দেখতে পাবেন। সো এই যদি সি এবং জে গ্রুপের অবস্থা হয়, আদার্স গ্রুপ নিয়ে কথা বলবো না, কারণ বললে তো আপনারা দেখবেন না। সি গ্রুপে আমি শুধু বলবো ব্রাজিলের উচিত শুরু থেকে ম্যাচ জিতে শুরু করা। ব্রাজিল যদি প্রথম থেকে যদি ভেঙে চলে জিতে চলে আসে, তাহলে আমি বলবো ব্রাজিলের সেমিফাইনাল ফাইনালে যাওয়ার খুব বেশি টাফ হবে না। কিন্তু ব্রাজিল যদি শুরুটা একটু খারাপ করে ফেলে, তাহলে ব্রাজিলের মনোবল ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে আবার ওটা উল্টা হয়, কোনো একটা ম্যাচ হেরে গেলে পরবর্তীতে তারা আবার মরিয়া হয়ে ওঠে। সো আর্জেন্টিনা যদি আবার এই ক্ষেত্রে যদি সৌদি আরবের মতন কোন একটা টিমকে যদি একটু নর্মাল নিয়ে ফেলে, তাহলে কিন্তু আবার মনে করেন যে এরকম হয়ে যেতে পারে। সো আমার কাছে মনে হয় সি এবং যে গ্রুপটা চাইতেও দুর্দান্ত গ্রুপ ছিল, ওই গ্রুপগুলো নিয়ে কথা বলতে পারতেছি না। ওভারঅল একটা ভিডিও আসবে, আমি একটা প্রেজেন্টেশন করবো যে কোন কোন গ্রুপে কে কে যেতে পারে না পারে, এগুলো নিয়ে একটা প্রেডিকশন করবো, সেগুলো নয়তো আলাপ হবে। তবে সি এবং যে গ্রুপের আপাতদৃষ্ট অবস্থা দেখে মনে হচ্ছে যে দুইটারই খুব বেশি টাফেস্ট গ্রুপ না, দুইটারই এমন কোনো মেজর কোনো চাপের গ্রুপ না, দুইটা থেকে ব্রাজিল আর্জেন্টিনা বের হয়ে যাবে। বাট আমার কাছে মনে হয় যে দুইটা গ্রুপের ম্যাচগুলো আপনারা যেভাবে ভাবতেছেন আর কি, মানে যে একটু সহজ হবে বা একটু হবে, এরকম হবে না ভাই। ট্রাস্ট মি, আমি বলতেছি এরকম হবে না। এটা বিশ্বকাপ ভাই, এটা বিশ্বকাপে সবাই দেখাইতে আসে। ব্রাজিল যেমন দেখাইতে আসে, হাইতিও দেখাইতে আসবে, ওই অস্ট্রিয়া দেখাইতে আসবে। সো দেখাইতে আসা যদি আপনি একটু হালকা করে চোখ মেরে দেন, তাহলে কিন্তু উল্টা প্রেমে পড়ে যেতে হবে, মানে ওদের প্রেমে পড়ে যেতে হবে। তোমার প্রেমে পড়ে গেলে কি হবে? গোমারা সারা। সো এই জন্য বলতেছি গ্রুপ দুইটা ফাইন হয়েছে, ম্যাচগুলো দেখেন, উপভোগ করেন। ওয়েল, এবার একটু আমাদের বিশ্বকাপ নিয়ে কিছু আলাপ করি। বিশ্বকাপের অনেক কিছু হবে। বিশ্বকাপ নিয়ে আমরা একটা পডকাস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ফ্যানদেরকে রাখবো, স্পেশালিস্ট কাউকে রাখবো, তো সবাইকে নিয়ে আলাপ হবে। সেই পডকাস্টগুলোতে থাকবেন আপনারা, আশা করি সেগুলো নিয়ে আপনারা একটু করেন। আর বিশ্বকাপের আগে যারা ভিডিওটা দেখতেছেন, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন, যেন বিশ্বকাপের আগে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এবং ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে প্রচুর কথা বলতে পারি। বিশ্বকাপ নিয়েই হবে কথা, প্রচুর কথা বলতে পারি। আর এই দুই গ্রুপের শুধু এইটুকুই বলবো, দুই দলের জন্য শুভকামনা। আমার মনে হয় খুব বেশি একটা ভুগতে হবে না, বাট ওই যে বললাম একটু 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 এরকম করতে করতে কিন্তু হটকে যেতে হবে। সো হটকে যাওয়ার সম্ভাবনাটা যেন কার্লো আনচেলত্তি মাথায় না রাখে, এদিকে স্কালোনি মাথায় না রাখে, কারণ এই দুই দল বিশ্বকাপ থেকে চলে গেলে বিশ্বকাপের আর মজা থাকে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।